চলে এসেছি পুরুলিয়া ব্লগ পার্ট 2 নিয়ে। এই দেখুন সকালবেলা পরদিন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি ব্রাশ টাশ করে একটু চা কফি খাওয়ার জন্য। এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন মহেশ্বরী লজ, এখানেই আমরা ছিলাম। এর পুরুলিয়া স্টেশন সেখান থেকে এই লজটার ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। এই দেখুন আমরা সকালবেলা একটু পুরুলিয়ার জাংশনের দিকে এসেছিলাম। এটা একটা হনুমান মন্দির ডান দিকে পড়বে, আর তার অপোজিটই খানিকটা গিয়ে পড়বে এই মহেশ্বরী লজ। আর আমরা এবার যাত্রা শুরু করলাম অযোধ্যা হিলটপের দিকে। আপনারা দুভাবে যেতে পারেন অযোধ্যা হিলটপ, সরকারি বাস, প্রাইভেট বাস পেতে পারেন, আর আপনারা নিজেদের প্রাইভেট কারেও যেতে পারেন। আমাদের যেহেতু গাড়ি বলা ছিল সেহেতু আমরা সকাল সকালই রওনা দিয়ে দিলাম। এই যে বাসগুলোর কথা বলছিলাম, আপনারা বাসও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই হিলটপ যাওয়ার। কিন্তু বাসের টাইমিং বিকেল 5টা অবধি, তারপর কিন্তু আপনি আর বাস পাবেন না। সকালে 6টা সাড়ে 6টা থেকে বিকেল 5টা সাড়ে 5টা পর্যন্ত আপনি বাস পাবেন। একটু কুয়াশা ছিল তাই হালকা করে দেখতে পাচ্ছেন যে অযোধ্যার রেঞ্জটা শুরু হয়ে গেছে পাহাড়ে। এই পাহাড় দেখা যাচ্ছে। আর একটা জিনিস আমরা খেয়াল করছিলাম, যখন আমরা এই পাহাড়ের থেকে উঠছিলাম তখন যে গ্রামগুলো পড়ছিল, তখন সেই বাড়িগুলোতে, মাটির বাড়িগুলোর মধ্যে সবাই খুব সুন্দর ডিজাইন করছিল। সবাই, প্রত্যেকে, মানে একটা দুটো বাড়ি না, ওই দেখতে খুব ভালো লাগছিল। এই যে বলতে বলতে আমরা প্রথম ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। এখানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে ওই একটু হালকা জলপানি বলতে ওই আখের রস পাওয়া যাচ্ছিল, আখের রস খেলাম, কয়েকটা ফটো তুললাম, খানিকটা দেখলাম, দিয়ে আবার তারপর আস্তে আস্তে আবার পাহাড়ের উপর দিয়ে ঘুরতে শুরু করলাম। ওই যে আমাদের ড্রাইভার দাদা, খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। ওই দেখুন যে বাসটাকে আমরা ছেড়ে এসেছিলাম, ওই দেখুন বাসটা আস্তে আস্তে উপরে উঠে আসছে। বুঝতে পেরেছেন? আমি ইন্ডিকেট করে দিলাম। এই আমরা পৌঁছে গেলাম আমাদের থাকার জায়গায়। এটা ব্যবস্থা করে দিয়েছিল, এটা একটা সরকারি আবাসন। তো জামাইবাবুর রেফারেন্স আমরা এখানে ছিলাম। তো ছোটো জামাইবাবুর এটা হচ্ছিল প্রথম ডাইনিং প্লেসটা, তারপর দুটো রুম আছে, এটা হলো রাইট, একটা লেফট। আমরা লেফটের রুমটাই ছিলাম। এই ডাবল বেড, ওটা ড্রেসিং টেবিল ছিল, যথেষ্ট স্পেসিয়াস ছিল, খুবই সুন্দর ছিল, কোনো অসুবিধা হয়নি। একটা কভার ছিল, কভারের মধ্যে দুটো ব্ল্যাঙ্কেট, ছোন আছে, কিছু জিনিসপত্র ছিল। আমরা অবশ্য কভার ইউজ করিনি, ওই একটা দিনের ব্যাপারের জন্য আমাদের একজনের জন্যই নজরটা এনেছিলাম। এই যে সোফা ছিল, একটা টিভিও ছিল, একটা টি টেবিল মতো ছিল, আর একটু ওয়াশরুম। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এবার বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্ট কটা দেখতে। ফার্স্টে আমরা অযোধ্যা যে বাস স্ট্যান্ড, সেখান থেকে লেফট যদি আসেন তাহলে আপনার এই ন্যাশনাল হোটেলটা, ওই যে বড় বিল্ডিংটা দেখছেন, ওটা একটা কোনো বড় কমপ্লেক্স টাইপের হচ্ছে। প্রচুর পরিমাণে হোমস্টে হোটেল আছে পুরুলিয়াতে। গিয়ে আপনি যদি ভাবেন হোটেল না বুক করে গেছেন তো কোনো অসুবিধা হবে না। তো আমরা এই হোটেলটাতে একটু জলখাবার খেয়ে নেব। তো খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল এই হোটেলটা। তো আমরা খাবার জন্য ওয়েট করছি, অর্ডার দিয়ে দিয়েছি পরোটার সবজি। এই যে চলে এসছে আমাদের পরোটার সবজি। এটা কেমন খাবার? খুব ভালো। হালকা তেল। এই যে আমরা শুরু করলাম, যাচ্ছি। এই যে ময়ূর পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি আছে, সিঁড়ি অতিক্রম করে আমরা উপর দিকে উঠে যাচ্ছি। অনেক বয়স্করাও কিন্তু উঠে যাচ্ছে, অর্ধেক সিঁড়ি ক্রস করে উঠেই গেছিল।
আমরা এই টাওয়ারটাতে উঠবো। হাই মিস্টার। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্টের ওপর থেকে যে ভিউটা, সেইটা অতটা বোঝা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না, কিন্তু দারুণ লাগছিল। আর আমি একটু ওপরে উঠলে একটু ভয় ভয় লাগে, আমার তো একটু ভয়ও লাগছিল। সবাই উঠে কিচিমিচি করছিল। তো এই আমাদের কিছু পিকচার ময়ূর পাহাড়ে। তারপরে আমরা আস্তে আস্তে নেমে এসে আমাদের নেক্সট গন্তব্যের দিকে মার্বেল লেকের দিকে গেলাম। খুব সুন্দর লাগছিল ল্যান্ডস্কেপটা। পুরুলিয়ার এত সুন্দর যে ল্যান্ডস্কেপ হতে পারে আমরা ভাবতেই পারিনি। দুজনারই আমাদের বললাম না প্রথম থেকে খুব ভালো লেগেছে ল্যান্ডস্কেপটার সাথে ঘুরতে চলতে, আমাদের দারুণ লাগছে। আমরা এখন মার্বেল লেকে এসেছি। নাম খুব শুনেছি আমরা, তো আজকে এক্সপিরিয়েন্সও করব। দেখি, আমার সাথে আপনারাও দেখুন। আমাদের মার্বেল লেকটা দেখা আছে। এই যে ওপর দিয়ে সামনে নামছে, এই যে নিচে দেখছো, ওই যে সুন্দর ঝিকা লাগছে। কি বলবো, মুখে দেখতে পাচ্ছি ক্যামেরা আমি কত বন্ধ করতে পারলাম কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাদের জন্য অবশ্যই মার্বেলকে পিকচার তুলে নিয়ে যাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, মার্বেল লেকে কিন্তু এন্ট্রান্সটা কিন্তু মেন এন্ট্রান্সটা বন্ধ। সবাই কিন্তু সাইড দিয়ে দিয়ে একটা জায়গা হয়ে গেছে গলির মতো, সেইখানটাতেই কিন্তু সবাই নিচে নামছিল। হয়তো কোনো কারণে হয়তো মেন এন্ট্রান্সটা বন্ধ রেখে দিয়েছে। আর স্নান তো নিষিদ্ধই লেখাই আছে। আর যখন মার্বেল লেকে নামবেন ঠিক তার আগে অনেক ছোটোখাটো অস্থায়ী দোকান আছে, কিছু কেনাকাটার জন্য আছে, কিছু খাবার দোকানও আছে, স্ন্যাক্সের এসবের দোকান আছে। সাদা পাথর দেখতে পাচ্ছেন, আমাদের দুজনের কিছু পিকচার তোলা হয়েছিল, সেগুলোও দিয়ে রাখলাম। এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বামনি ফলসের দিকে। নিচে মনে হয়, তার মানে লেখা আছে 8:30 প্রবেশ গেট বন্ধের সময় হচ্ছে। কি টিকিট কাটার জায়গাটা কোথায়? এমনি হঠাৎ করে কেন মনে হয় টিকিট কাটা?
যদি আপনারা কেউ ভাবেন যে বামনি ফলসের একদম নিচে নামবেন, তাহলে এই দেখুন এই সিঁড়ি, আমরা অনেকটাই নিচে নেমে গেছি, আরও অনেকটা নামতে হচ্ছে। জল দেখতে পাচ্ছেন, ওইখান পর্যন্ত আমরা নামার চেষ্টা করছি। এই যে হাঁটতে হাঁটতে আমরা সব রেস্ট, আবার নামছি নিচে। যাদের মনে হবে একটু কমফোর্ট তারাই নামবেন, কারণ অনেকটা নিচে নামতে হলে ততটা তো উঠতে হবে। আপনাদের হেলথ বুঝে আপনারা নামবেন। আমরা তো দেখি কতটা গিয়ে হয়। জলের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন আপনারা। এই দেখুন কত লোকজন নেমেই গেছে অলরেডি, অনেকটাই নামতে হবে, এটা বলে রাখলাম। এই যে বামনি ফলসের একদম নিচ থেকে ভিউটা বুঝতে পারছেন, আমরা ওই উপরে ছিলাম। এই যে আমরা এই সাইড থেকে নামলাম, সবাই এখানে ফটো শুট করছে। এই যে বামনি ফলস দেখে আমরা খুব টায়ার্ড হয়ে একদম চলে এসেছি লাঞ্চ করতে। এটা আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চে খাওয়া দাওয়ার পর খানিকটা রেস্ট নিয়ে আমরা আবার চলে গেছিলাম নেক্সট ভিউ পয়েন্টগুলো দেখতে। এই যে ফার্স্ট ভিউ পয়েন্ট। কে বানিয়েছে এগুলো? কি দিয়ে বানিয়েছিস? সব মিলে এই তো বলেছে 100 বলতে হবে ইংলিশে। এটা কি নাম? অনেক দূর নাকি এখান থেকে? যাস স্কুল? চলে যায় মানে পায়ে চলে? সাইকেল দেয়নি? ছোট স্কুলে পড়িস? কোন করে? যাবি আমাদের ঘর? পয়সা লিবো না, আইসক্রিম খাও তোমরা, পয়সা লিবো না বলা হবে না। 100 বানান কেউ বলতে পারিস তোরা ইংরেজিতে? এটা ইংরেজি পড়ায় এখানে স্কুলে? ইংরেজি না পড়ায়, শুধু বাংলা পড়ায়। এবিসিডি পড়ায়নি? এবিসিডি পড়িয়েছে? কোন ক্লাসে পড়ো তুমি? পিপিতে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? 1 2 থেকে পড়ে 2? তোরা 10 জন না? 2 3 আর 3 থেকে পড়ে? আমি 3, আমি আর 3, আমি 5। তোরা 10 5 দিদি হয়ে গেলি? হ্যাঁ তুই দিদি আছিস? চল
11 এখানে আছে। আমাকে 12 তুই কত টাকা আনতে পারছিস 13 ওকে একটা দাও, হ্যাঁ ওকে একটা দাও, ওকে একটা দিয়ে এসে যাও, ওকে একটা দিয়ে এসে যাও। ওই তুলে স্টাইল যাবে বেশি দিয়ে এসে যাও। স্টাইল বয়, স্টাইল বয়। দে দে আমি লিখ দিই এখানে পয়সা না মুটটা নিয়ে দিস, হ্যাঁ কোন নাই মুটটা নিয়ে মানে কি দাদা আমাকে এই কেমন ক্লাসে পড়ে? আমি 10 ক্লাসে 10 ক্লাসে পড়িস তুই? এই তুই এদিকে শোন তোর নাম বল। অষ্টমী অষ্টমী, তোমার নাম বলো। জাঙ্গা তোমার নাম? সোনা কামড়া তোমার নাম? রিয়া সুদাদা রিয়াঙ্কা সুদাদা সিং সর্দার। দীপালি সিং সুদাদা আরে এই তো স্টাইল বয় বলো। আনা টাকা দাও এদিকে তোমার নাম বলো। আমার নাম বলো তোমার নাম। না পগলা ওকে বলতে ওনা বলতে না ইয়াও রে সাগর সিং সুদাদা সাগর সিং সর্দার। তুমি ভাই তুমি কোন ক্লাসে পড়ো? পড়ে পড়ো। এই যে ছানাগুলোর সাথে কটা পিকচার তুলে নিয়ে তারপর ওখান থেকে আমরা আবার সোজা আমাদের থাকার জায়গায় ফিরে এলাম। হ্যাঁ, এখন আমরা পুরুলিয়া হিলটপ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখান থেকে মোটামুটি পুরুলিয়া শহর থেকে হিলটপের বাস পাওয়া যায় নির্দিষ্ট টাইম মতো। একটু প্রাইভেট কার একটি দাঁড়িয়ে আছে, তো রেন্ট ওয়াইজ সেগুলোও পাওয়া যায়। আর আমি মোটামুটি হিলটপ ভেবেছিলাম হয়তো খুব একটা বাজার টাজার থাকবে না, কিন্তু এখন দেখছি বেশ যথেষ্টই বাজার আছে, অতএব আপনাদের কোনো অসুবিধাই হবে না। হোটেল রেস্টুরেন্ট প্রচুর যদি প্রি বুক না করেও আসেন, প্রচুর লজও অ্যাভেলেবেল, তো আপনারা পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আর এখানে রান্নাবান্না হোটেলও প্রচুর আছে খাওয়া দাওয়ার জন্য, ইভেন কি আপনারা রান্নাবান্না করিয়েও মানে খেতে পারেন। তো মোটামুটি সমস্ত রকম সুযোগ সুবিধাই আছে। আর কি বলবো, ঠান্ডা কেমন? ঠান্ডা কলকাতার থেকে অনেকটাই বেশি, বিশেষ করে সন্ধ্যে হলে। এই যেমন সন্ধ্যা শুরু হয়েছে, আমরা অলরেডি সব সোয়েটার পরে নিয়েছি, তাই তো? হ্যাঁ, আমরা যেমন এখন সোয়েটার পরে নিয়েছি। এই যে আজকের মতো এইটুকুনি। পরের পার্টে থাকছে খয়রাবেড়া ড্যাম, পাখি পাহাড়, মুখোশ গ্রাম, এই সব কিছু নিয়ে আমরা পার্ট 3-তে আসছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই ঠান্ডাতে সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।